আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন অসুস্থ হয় তখন সে পৃথিবীর সব কিছু ভুলে যায় এবং শুধু একটি জিনিসই চায়, সুস্থতা। কারণ স্বাস্থ্য এমন একটি নিয়ামত যা চলে গেলে মানুষ বুঝতে পারে তার প্রকৃত মূল্য কত বড়। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই নানা ধরনের রোগ ব্যাধি, দুশ্চিন্তা, মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। অনেক মানুষ এমনও আছে যারা বছরের পর বছর ঔষধ খাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, কিন্তু তবুও সম্পূর্ণ সুস্থতা ফিরে পাচ্ছে না। অথচ আমাদের অনেকেই জানি না যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কোরআন ও ইসলামের মধ্যে এমন কিছু রহস্যময় শক্তি এবং বরকত রেখেছেন যা মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, কোরআন শুধু একটি কিতাব নয়, এটি মানুষের জন্য শিফা বা আরোগ্যের উৎস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এতে রয়েছে মানুষের জন্য রহমত এবং রোগের চিকিৎসা। আর আল্লাহর সুন্দর নামসমূহ বা আসমাউল হুসনা এমন এক রহস্যময় শক্তির উৎস যার মাধ্যমে মানুষের জীবনে নেমে আসে শান্তি, বরকত এবং সুস্থতা। অনেক হাদিস ও ইসলামিক বর্ণনায় উল্লেখ রয়েছে যে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যেগুলো নিয়মিত পাঠ করলে মানুষের শরীর ও মন থেকে দূর হয়ে যায় অনেক ধরনের রোগ ব্যাধি এবং কষ্ট। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর এমন 4টি মহান নাম সম্পর্কে যেগুলো নিয়মিত পড়লে আল্লাহর রহমতে শরীরের বিভিন্ন রোগ দূর হতে পারে এবং মানুষের জীবনে ফিরে আসতে পারে সুস্থতা ও প্রশান্তি। আমরা কোরআনের আয়াত এবং আয়াতের অর্থসহ বিস্তারিতভাবে আলোচনা করব এই 4টি নামের শক্তি, ফজিলত এবং আমল করার সঠিক নিয়ম সম্পর্কে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশ আপনার জীবনের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনি চান যে ইসলামের এমন জ্ঞানমূলক এবং শক্তিশালী ভিডিও নিয়মিত দেখতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টে লিখে জানান আল্লাহই আমাদের প্রকৃত চিকিৎসক, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে ইসলামের এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন, কারণ হতে পারে এই একটি ভিডিও কারো জীবনে সুস্থতা ও আশার আলো নিয়ে আসবে। চলুন এখন আমরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহর সেই 4টি মহান নাম যেগুলো পাঠ করলে আল্লাহর রহমতে শরীরের রোগ দূর হতে পারে এবং মানুষের জীবন হয়ে উঠতে পারে শান্তিময়। প্রথম নাম ইয়া শাফি, অর্থ হে আরোগ্য দানকারী। প্রিয় দর্শক, আজকের আলোচনার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হল ইয়া শাফি। এই নামটি আল্লাহ তাআলার সেই মহান গুণের প্রকাশ যার মাধ্যমে তিনি তার বান্দাদের রোগ থেকে আরোগ্য দান করেন। পৃথিবীর সব চিকিৎসক, সব ওষুধ, সব চিকিৎসা পদ্ধতি আসলে শুধু একটি মাধ্যম। প্রকৃত আরোগ্যদাতা একমাত্র আল্লাহ তাআলা। একজন মানুষ যত বড় ডাক্তারই হোক না কেন, যত উন্নত চিকিৎসাই হোক না কেন, আল্লাহ যদি শিফা না দেন তাহলে সেই চিকিৎসা কোনো কাজে আসে না। আবার কখনো এমনও দেখা যায় একজন মানুষ সামান্য চিকিৎসাতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটাই আল্লাহর রহমত এবং তার শিফাদানের ক্ষমতা। তাই একজন মুমিনের বিশ্বাস হওয়া উচিত যে আল্লাহই প্রকৃত শাফি বা আরোগ্য দানকারী। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। এই আয়াতটি সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াত। এর অর্থ হল, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। এই আয়াতটি মহান নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর বক্তব্যের অংশ, যেখানে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মানুষের অসুস্থতার সময় প্রকৃত আরোগ্যদাতা একমাত্র আল্লাহ। এই আয়াত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ অসুস্থ হলে ডাক্তার ও চিকিৎসা গ্রহণ করবে, কিন্তু অন্তরে বিশ্বাস রাখবে যে সুস্থতা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। প্রিয় ভাই ও বোনেরা, ইয়া শাফি নামটি শুধু একটি শব্দ নয়, এটি এমন একটি দোয়া, এমন একটি আহ্বান যার মাধ্যমে একজন বান্দা সরাসরি তার রবের কাছে সুস্থতা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন, আপনিই আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।
এই হাদিসটি সাহিহ বুখারী ও সাহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহকে আশ-শাফি বা প্রকৃত আরোগ্যদাতা বলে সম্বোধন করেছেন। তাই যখন একজন মুমিন ইয়া শাফি বলে আল্লাহকে ডাকেন, তখন সে আসলে সেই মহান রবকে আহ্বান করে যিনি পৃথিবীর সব রোগের চিকিৎসা করতে সক্ষম। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হতে পারে, এই নামটি কিভাবে পড়লে উপকার পাওয়া যায়? ইসলামী আলেমরা বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা শরীরে কোনো রোগ থাকে, তাহলে সে নিয়মিত ইয়া শাফি নামটি পড়তে পারে। বিশেষ করে ফজরের নামাজের পর অথবা ইশার নামাজের পর 100 বার বা 300 বার ইয়া শাফি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তার রোগ দূর করতে পারেন। আবার যদি কোনো অসুস্থ ব্যক্তির উপর ফু দিয়ে এই নাম পড়া হয়, তবুও আল্লাহর রহমতে উপকার হতে পারে। অনেক আলেম বলেছেন, ইয়া শাফি নামটি পানির উপর পড়ে সেই পানি পান করলেও আল্লাহর রহমতে আরোগ্য লাভের আশা করা যায়। তবে মনে রাখতে হবে, এসব আমল করার সময় অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই প্রকৃত শিফা দানকারী। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর অনেক মানুষ এমন আছে যারা অসুখের সময় হতাশ হয়ে পড়ে, মনে করে তার আর সুস্থ হওয়ার কোনো আশা নেই। কিন্তু একজন মুমিন কখনোই হতাশ হয় না, কারণ সে জানে তার রব অসীম ক্ষমতাশালী এবং তিনি চাইলে মুহূর্তের মধ্যেই সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ থাকেন, তাহলে নিয়মিত ইয়া শাফি নামটি পড়ুন এবং আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে করা দোয়া কখনো বিফলে যায় না। কখনো সাথে সাথে ফল পাওয়া যায়, কখনো কিছু সময় লাগে, আবার কখনো আল্লাহ অন্য কোনোভাবে তার বান্দাকে উত্তম প্রতিদান দেন। তাই প্রিয় দর্শক, আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় আল্লাহর এই মহান নাম ইয়া শাফি পড়ার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবন থেকে অনেক কষ্ট ও রোগ দূর হয়ে যেতে পারে এবং আপনার হৃদয়ে নেমে আসতে পারে প্রশান্তি ও সুস্থতা। দ্বিতীয় নাম ইয়া কাফি, অর্থ হে যথেষ্ট হওয়া রব, হে সেই মহান সত্তা যিনি তার বান্দার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার আরেকটি অত্যন্ত শক্তিশালী ও বরকতময় নাম হল ইয়া কাফি। এই নামের অর্থ হচ্ছে যিনি তার বান্দার জন্য যথেষ্ট হয়ে যান, যিনি বান্দার সব প্রয়োজন পূরণ করেন, যিনি বিপদে, কষ্টে, দুঃসময়ে তার বান্দাকে রক্ষা করেন। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সে অসহায় হয়ে পড়ে। কখনো রোগ তাকে দুর্বল করে দেয়, কখনো দুশ্চিন্তা তাকে মানসিকভাবে ভেঙে দেয়, কখনো আর্থিক কষ্ট, পারিবারিক সমস্যা অথবা শারীরিক অসুস্থতা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে মনে করে তার পাশে কেউ নেই। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্বাস, যদি আল্লাহ আমার সাথে থাকেন তাহলে আমার জন্য তিনিই যথেষ্ট। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটি সূরা আলে ইমরান 3:173 এসেছে। এর অর্থ হল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই আয়াতটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন মুসলমানরা কঠিন ভয় এবং বিপদের মধ্যে ছিলেন। শত্রুরা তাদেরকে ভয় দেখাচ্ছিল, কিন্তু তারা দৃঢ় বিশ্বাসের সাথে বলেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর যখন একজন বান্দা আল্লাহকে ইয়া কাফি বলে ডাকেন, তখন সে আসলে এই কথাটিই ঘোষণা করে যে, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার সব সমস্যার সমাধান করতে পারেন, আপনি চাইলে আমার সব রোগ দূর হয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে অনেক রোগ শুধু শরীরের নয়, মনেরও হয়। দুশ্চিন্তা, হতাশা, ভয়, অস্থিরতা এসবও এক ধরনের রোগ। অনেক সময় দেখা যায় মানুষ শারীরিকভাবে সুস্থ, কিন্তু তার মন অসুস্থ। সে সব সময় উদ্বিগ্ন, ভীত এবং অস্থির থাকে। এই অবস্থায় একজন মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে ইয়া কাফি পড়ে, তখন তার হৃদয়ে এক ধরনের শান্তি নেমে আসে, কারণ সে অনুভব করে যে পৃথিবীতে যাই ঘটুক না কেন, তার রব তার সাথে আছেন। হাদিসে এসেছে যে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই কথার মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে আছে। মানুষ যখন শুধু দুনিয়ার উপর নির্ভর করে, তখন সে দুর্বল হয়ে যায়, কিন্তু যখন সে আল্লাহর উপর নির্ভর করে, তখন সে শক্তিশালী হয়ে ওঠে, কারণ আল্লাহর শক্তির কোনো সীমা নেই। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, ইয়া কাফি নামটি কিভাবে পড়লে উপকার পাওয়া যায়? অনেক ইসলামী আলেম বলেছেন, যদি কেউ জীবনের বিভিন্ন সমস্যা, দুশ্চিন্তা অথবা রোগ ব্যাধিতে কষ্ট পায়, তাহলে সে প্রতিদিন নিয়মিত ইয়া কাফি পড়তে পারে।
বিশেষ করে ফজরের নামাজের পর অথবা ঘুমানোর আগে 100 বার, 300 বার অথবা 500 বার ইয়া কাফি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিতে পারেন। আবার অনেক আলেম বলেন, যদি কেউ খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায় তাহলে সে বারবার ইয়া কাফি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, কারণ এই নামের মধ্যে রয়েছে আল্লাহর সেই গুণ যার মাধ্যমে তিনি তার বান্দাকে সব বিপদ থেকে রক্ষা করেন এবং তার প্রয়োজন পূরণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ সম্পূর্ণ অসহায় অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা করার কারণে তারা আশ্চর্যজনকভাবে সাহায্য পেয়েছে। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর ভরসা করা। যদি আপনি কোনো রোগে কষ্ট পান, যদি আপনার মনে অনেক দুশ্চিন্তা থাকে, যদি আপনি মনে করেন আপনার জীবন খুব কঠিন হয়ে গেছে, তাহলে আল্লাহকে ডাকুন ইয়া কাফি বলে। বলুন, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার সব সমস্যার সমাধান করতে পারেন। বিশ্বাস রাখুন, আল্লাহ তার বান্দার দোয়া শুনেন এবং তিনি কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় নিয়ে এই মহান নাম ইয়া কাফি পড়ার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার হৃদয়ে নেমে আসবে প্রশান্তি, আপনার দুশ্চিন্তা কমে যাবে এবং আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। তৃতীয় নাম ইয়া সালাম, অর্থ হে শান্তিদানকারী, হে সকল নিরাপত্তা ও সুস্থতার মালিক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার আরেকটি মহান ও বরকতময় নাম হল ইয়া সালাম। এই নামের অর্থ শুধু শান্তি নয়, বরং সম্পূর্ণ নিরাপত্তা, সুস্থতা, প্রশান্তি এবং সব ধরনের ক্ষতি ও অশান্তি থেকে মুক্তি। আল্লাহ তাআলা নিজেই শান্তির উৎস। তিনি এমন এক সত্তা যিনি তার বান্দাদেরকে শান্তি, নিরাপত্তা এবং সুস্থতা দান করেন। একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে শুধু শরীরের কষ্টই অনুভব করে না, তার মনেও অস্থিরতা সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় শরীরের রোগের সাথে সাথে মানুষের মনেও ভয়, হতাশা এবং দুশ্চিন্তা বাসা বাঁধে। এই কারণেই ইসলাম শুধু শরীরের চিকিৎসা নয়, মনের চিকিৎসার কথাও বলে। আর আল্লাহর ইয়া সালাম নামটি সেই চিকিৎসার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এই আয়াতটি সূরা আল হাশর 59:23-তে এসেছে। এর অর্থ হল, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি রাজাধিরাজ, পবিত্র, শান্তির উৎস, নিরাপত্তা দানকারী, রক্ষাকারী। এখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে তিনি আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। এর মানে হল পৃথিবীতে যত শান্তি, নিরাপত্তা এবং সুস্থতা রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় ভাই ও বোনেরা, যখন একজন মুমিন ইয়া সালাম বলে আল্লাহকে ডাকেন তখন সে আসলে তার রবের কাছে শান্তি, নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করে। এই নামের মধ্যে রয়েছে এমন এক গভীর অর্থ যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। কারণ অনেক সময় মানুষের শরীরের রোগের মূল কারণ হয় মানসিক অশান্তি। যখন মানুষ সব সময় দুশ্চিন্তা করে, ভয় পায়, অস্থির থাকে, তখন তার শরীরও দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন তার হৃদয়ে শান্তি আসে তখন তার শরীরও শক্তিশালী হয়ে ওঠে। তাই ইয়া সালাম নামটি নিয়মিত পড়া মানুষের হৃদয়ে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করতে পারে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনিই শান্তির উৎস এবং আপনার কাছ থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমা ও সম্মানের অধিকারী। এই দোয়া আমাদেরকে শেখায় যে প্রকৃত শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, ইয়া সালাম নামটি কিভাবে আমল করলে উপকার পাওয়া যায়? অনেক ইসলামী আলেম বলেছেন, যদি কোনো ব্যক্তি শারীরিক বা মানসিক কষ্টে ভোগে তাহলে সে প্রতিদিন নিয়মিত ইয়া সালাম পড়তে পারে। বিশেষ করে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অথবা ঘুমানোর আগে 100 বার বা 300 বার ইয়া সালাম পড়ে আল্লাহর কাছে শান্তি ও সুস্থতা চাইতে পারে। আবার যদি কেউ অসুস্থ ব্যক্তির মাথায় বা শরীরে হাত রেখে ইয়া সালাম পড়ে দোয়া করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার কষ্ট কমিয়ে দিতে পারেন। অনেক আলেম বলেন, এই নামটি পানির ওপর পড়ে সেই পানি পান করলেও আল্লাহর রহমতে উপকার পাওয়া যেতে পারে। তবে সব সময় মনে রাখতে হবে, এসব আমলের আসল শক্তি হলো ঈমান ও বিশ্বাস।
যদি একজন মানুষ অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহই তাকে শান্তি দিতে পারেন, তাহলে সেই বিশ্বাস তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর সব মানুষ শান্তি চায়। কেউ অর্থের মধ্যে শান্তি খোঁজে, কেউ ক্ষমতার মধ্যে শান্তি খোঁজে, কেউ মানুষের প্রশংসার মধ্যে শান্তি খোঁজে। কিন্তু সত্য হলো, এই পৃথিবীর কোনো কিছুই মানুষকে স্থায়ী শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। তাই যদি আপনি চান আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হোক, আপনার হৃদয়ে শান্তি আসুক এবং আপনার শরীর সুস্থ হোক, তাহলে নিয়মিত আল্লাহর এই মহান নাম ইয়া সালাম পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার হৃদয়ে নেমে আসবে প্রশান্তি, আপনার জীবনে আসবে নিরাপত্তা এবং আল্লাহ আপনাকে দান করবেন সুস্থতা ও শান্তিময় জীবন। চতুর্থ নাম ইয়া রহমানু, অর্থ হে পরম দয়ালু, হে অসীম করুণাময়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যে নামগুলো মানুষের জীবনে সবচেয়ে বেশি রহমত ও বরকত নিয়ে আসে, তার মধ্যে একটি হল ইয়া রহমানু। এই নামের অর্থ হল সেই মহান সত্তা যিনি অসীম দয়ালু, যার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। পৃথিবীর প্রতিটি নিয়ামত, প্রতিটি সুস্থতা, প্রতিটি আশীর্বাদ আল্লাহর রহমতের ফল। একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন সে শুধু চিকিৎসার প্রয়োজনই অনুভব করে না, সে চায় আল্লাহর রহমত তার জীবনে নেমে আসুক। কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ প্রকৃত সুস্থতা লাভ করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা। এই আয়াতগুলো সূরা আর রহমানের প্রথম কয়েকটি আয়াতের অংশ। এর অর্থ হল, পরম করুণাময় আল্লাহ, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই আয়াতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত ছাড়া মানুষের অস্তিত্বই সম্ভব নয়। মানুষের সৃষ্টি থেকে শুরু করে তার শিক্ষা, জ্ঞান, শক্তি, সুস্থতা সবই আল্লাহর রহমতের ফল। প্রিয় ভাই ও বোনেরা, যখন একজন বান্দা ইয়া রহমানু বলে আল্লাহকে ডাকেন, তখন সে আসলে সেই অসীম করুণাময় রবের কাছে রহমত ও দয়া প্রার্থনা করে। এই দয়ার মধ্যেই রয়েছে মানুষের সুস্থতা, নিরাপত্তা এবং সুখের রহস্য। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে হতাশ হয়ে পড়ে। তারা মনে করে হয়তো আর কখনো সুস্থ হওয়া সম্ভব নয়। কিন্তু একজন মুমিন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেছেন, ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। এর অর্থ হল, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। এই আয়াতটি আমাদেরকে আশা দেয়, আমাদেরকে সাহস দেয়, কারণ যদি আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে রাখে, তাহলে একজন অসুস্থ মানুষের জন্য সুস্থতা পাওয়াও অসম্ভব কিছু নয়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হল, ইয়া রহমানু নামটি কিভাবে আমল করলে উপকার পাওয়া যায়? ইসলামী আলেমরা বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমত লাভ করতে চায়, তার জীবন থেকে কষ্ট দূর করতে চায় এবং তার শরীর ও মনকে সুস্থ রাখতে চায়, তাহলে সে নিয়মিত ইয়া রহমানু পড়তে পারে। বিশেষ করে ফজরের নামাজের পর অথবা তাহাজ্জুদের সময় 100 বার, 300 বার অথবা 500 বার ইয়া রহমানু পড়ে আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনে রহমত বর্ষণ করতে পারেন। আবার অনেক আলেম বলেন, যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য ইয়া রহমানু পড়ে দোয়া করা হয়, তাহলে আল্লাহর রহমতে তার কষ্ট কমে যেতে পারে এবং সে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে। তবে সব সময় মনে রাখতে হবে, এসব আমলের মূল শক্তি হল আন্তরিকতা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস। যদি একজন মানুষ শুধু মুখে মুখে পড়ে কিন্তু তার অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে সেই আমলের প্রকৃত প্রভাব অনুভব করা কঠিন হয়ে যায়। কিন্তু যদি সে অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহই সব কিছুর মালিক এবং তিনিই তাকে সুস্থ করতে পারেন, তাহলে সেই বিশ্বাসই তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর সব মানুষই আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল। আমরা যত শক্তিশালী হই না কেন, যত ধনী হই না কেন, যত জ্ঞানী হই না কেন, আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই না। তাই যদি আপনি চান আপনার জীবন থেকে কষ্ট দূর হোক, আপনার শরীর সুস্থ থাকুক এবং আপনার হৃদয়ে প্রশান্তি নেমে আসুক, তাহলে নিয়মিত আল্লাহর এই মহান নাম ইয়া রহমানু পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, তার কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ
আল্লাহর অসীম রহমত আপনার জীবনে নেমে আসবে এবং তিনি আপনাকে দান করবেন শান্তি, সুস্থতা এবং একটি সুন্দর জীবন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আল্লাহ তাআলার 4টি মহান নাম সম্পর্কে জানলাম, যে নামগুলো মানুষের জীবনে সুস্থতা, শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে আসতে পারে। আমরা আলোচনা করেছি ইয়া শাফি, ইয়া কাফি, ইয়া সালাম এবং ইয়া রহমান এই 4টি মহান নামের অর্থ, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে তাদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। একজন মুমিনের জীবনে আল্লাহর নাম স্মরণ করা শুধু একটি আমল নয়, বরং এটি তার ঈমানকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপায়। কারণ যখন একজন মানুষ আল্লাহকে স্মরণ করে, তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা বাড়ে, তার মনে আশা জাগে এবং তার জীবনে নেমে আসে প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই পৃথিবীর সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। মানুষ অসুস্থ হয়, আবার আল্লাহর ইচ্ছাতেই সুস্থ হয়ে যায়। চিকিৎসা নেওয়া অবশ্যই জরুরি এবং ইসলাম আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে উৎসাহ দেয়, কিন্তু একই সাথে একজন মুমিনের হৃদয়ে এই বিশ্বাসও থাকতে হবে যে প্রকৃত আরোগ্যদাতা একমাত্র আল্লাহ তাআলা। তাই যখনই আমরা অসুস্থ হই অথবা আমাদের পরিবারের কেউ অসুস্থ হয়, তখন শুধু দুনিয়ার চিকিৎসার উপর নির্ভর না করে আল্লাহর কাছেও সাহায্য চাইতে হবে, তার কাছে দোয়া করতে হবে, তার নাম স্মরণ করতে হবে এবং তার রহমতের আশা করতে হবে। কারণ আল্লাহ তাআলা তার বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। অনেক সময় আমরা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহকে ডাকতে ভুলে যাই। অথচ আল্লাহ সব সময় তার বান্দার খুব কাছেই আছেন এবং তিনি তার বান্দার দোয়া কবুল করার জন্য প্রস্তুত থাকেন। তাই প্রিয় দর্শক, আজ থেকে চেষ্টা করুন আপনার দৈনন্দিন জীবনে আল্লাহর এই মহান নামগুলো বেশি বেশি স্মরণ করার। যখন আপনি ইয়া শাফি বলবেন, তখন মনে রাখবেন আপনি সেই মহান সত্তাকে ডাকছেন যিনি পৃথিবীর সব রোগ দূর করার ক্ষমতা রাখেন। যখন আপনি ইয়া কাফি বলবেন, তখন বিশ্বাস রাখবেন যে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। যখন আপনি ইয়া সালাম বলবেন, তখন মনে রাখবেন প্রকৃত শান্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। আর যখন আপনি ইয়া রহমান বলবেন, তখন আশা রাখবেন যে আল্লাহর অসীম রহমত আপনার জীবনকে ঘিরে রাখবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নাম স্মরণ করা শুধু রোগ দূর করার জন্য নয়, এটি মানুষের হৃদয়কে পবিত্র করে, তার জীবনকে সুন্দর করে এবং তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। তাই নিয়মিত জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন এবং তার উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন সমস্যাও সহজ হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় রোগও দূর হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের জীবনে শান্তি ও রহমত নাজিল করুন এবং আমাদেরকে তার নাম বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই উপকারী জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও ইসলামের এমন গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।